হেই এভরিওয়ান, ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে দুদিনের ভিডিও আছে। একটা হলো ভাত কাপড়ের ভিডিও, আর একটা হলো রিসেপশন। আজকে থেকে তোমার ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম। আজকে থেকে তোমার ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম। খালি ভাত খাবো? তোমার ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম। সেদিন অনেক কিছুই নিয়ম ছিল যেগুলো সবাই করছিল, দাদার বৌদি আর বৌদি এত লাজুকে। আমার বৌদি নিয়মগুলো করার সময় এত লজ্জা পাচ্ছিল, কি বলবো তোমাদের, নিজেরাই দেখছো। আর তারপর সকলে মিলে একজনের পর একজন সবাই মিলে আশীর্বাদ করে। আর আমরা বাড়ি থেকে যারা গেছিলাম তারা সবাই সেদিনে গিফটগুলো দিয়ে দিই, কারণ অনেক দিন থেকে রেখে দিয়েছে, ভয় ভয়ও করে এগুলো রাখতে। আর বিকেলে একটু সেদিন একটু বেরিয়ে পড়ি, হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে, বেশি দূর না, মানে বাড়ির সামনের রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি। আর সন্ধ্যায় একটু চলে যাই মন্দিরে। এটা বাড়ির সামনেরই মন্দিরটা খুব সুন্দর। এখানে সব রকমের ঠাকুর ছিল। জগন্নাথ ঠাকুরটা তো আমার বেশ ভালো লাগে, আরও বড়সড় খুব সুন্দর ছিল। আর এখানে যে কালী মন্দিরটা দেখছো, সেখানে কালীর ঠাকুরটা উঠিয়ে নিয়েছে, বসাবে হয়তো। আর তখন কোনো ডে ছিল, যার জন্য ফুলের দোকানে এতটা ভিড়। আর সন্ধ্যায় একটু আমরা চলে যাই আবার মন্দিরে, শিববাড়ি চলে যাই। সবই সামনে, বেশি একটা দূর না, তাই সন্ধ্যায় একটু একটু হাঁটাহাঁটি করি আমরা বাড়ি থেকে বেরিয়ে। আর এই যে শিববাড়ি, সেদিন তো দেখেছিলে বিয়ের দিন যে আমরা জল ভরতে গিয়েছিলাম, সবাই সবাই নাকি এখানেই আসে। তো সেদিন যখন রাতে যাই তখন আরও ভালো লাগে, দেখি আশেপাশে অনেকেই আড্ডা দিচ্ছে বসে বসে, মেয়ে ছেলে অনেক বয়স্করাও সেখানে আড্ডা দিচ্ছিল জায়গায় জায়গায় বসে। মন্দিরের জায়গাটা, এলাকাটা অনেকটা বড়। আর ওই দেখো শিবলিঙ্গটা, অনেকটা বড়, শিবলিঙ্গটা অনেকটা বড়। এটা নাকি একা একাই উঠেছে, আমি এত বড় লিঙ্গ কখনো দেখিনি। আর সন্ধ্যায় বাড়ি এসে আমি দেখছিলাম কতটুকু হয়েছে প্যান্ডেলটা বাড়িতে। আর এটা ছিল রিসেপশনের দিন, যেদিন আমি ম্যাগি আর পাস্তা মিক্স করে বানাই, কারণ আমরা লোক অনেকজন ছিলাম আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তারপর আমি একটু গিয়ে ম্যাগি আর পাস্তা বানাই মিক্স করে, তারপর সবাইকে খাওয়াই। আর এই যে কুত্তার বাচ্চাটা দেখছো, এটাকে সবাই এত আদর করে, পুরো পাড়ার লোক। একটাই কুকুরের বাচ্চা, এদিকে কোনো কুকুর নেই, কোন বাচ্চা এটাকে নিয়ে আসে জানি না, তো খুব আদর করে এটাকে, সবাই আদর করে ওখানে যারা ছিল। আর তারপর এটা রিসেপশনের দিনের ভিডিও এগুলো। এটা ছিল আমার বৌদির ভাস্তি, সে বৌদির সঙ্গে আসে। তো তাকে নিয়ে একটু রাস্তায় আবার হাঁটাহাঁটি করি, কতক্ষণ ঘরে বসে থাকবো, তাই রাস্তায় বেরিয়ে একটু হাঁটছিলাম। আর এখানে ভাই আমাকে ফুল পেড়ে দেয়, আমাদের সবাইকেই ফুল পেড়ে দেয়। আর সন্ধ্যায় আমি ঘরে গিয়ে দেখি বৌদির অলরেডি পুরো মেকআপ কমপ্লিট। তারপর আমি আবার মাকে করে দিই, মাসি, মামি, আরও অনেকজনকে মেকআপ হালকা পাতলা করে দিই। তারপর আমি আবার রেডি হই। আর এই যে ছিল আমার ফাইনাল লুক। আমাকে বলো কিন্তু বিয়ে আর রিসেপশনে আমাকে কেমন লাগছিল, আর বাকিদেরও কেমন লাগছিল সেটাও জানিও। আর এটা ছিল আমাদের বৌদির দাদার ছেলে, খুব মিষ্টি বাচ্চাটা। আর এখানে দেখো না সবাইকে ডান্স করছে। সব থেকে বেশি ভালো লাগছিল দেখতে, চুটকুগুলো কি সুন্দর ডান্স করছিল, দেখতে দারুণ লাগছিল। আর এখানে বিট্টুদা বৌদিকে প্রপোজ করছিল লাস্ট মোমেন্টে, এটা সব শেষ হওয়ার পরে লাস্ট মোমেন্টে প্রপোজ করছিল। আর এখানে এই দাদাটাকে সবাই প্রপোজ করা শেখাচ্ছিল, যে ও তার বউকে প্রপোজ করুক, সবাই শেখাচ্ছিল এইভাবে কর এইভাবে কর, তোরটা হচ্ছে না। আর দাদাটা খুব লজ্জা পাচ্ছিল, লাস্ট মোমেন্টে অনেকক্ষণ পরে গিয়ে প্রপোজটা করে ফুল দিয়ে। আর এই যে আমার মিষ্টি মামিকে দেখো না রিয়াকশন কি দিচ্ছে। আমি বললাম একটু হাসো বা একটু কিছু তো বলো, তারপর দেখবে কি করে চোখটা, ওই দেখো দেখেছো, মানে দারুণ ব্যাপার। আর লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়ার পরে এখানে ফটোগ্রাফার কিছু ভিডিও নিচ্ছিল, কিছু ফটো নিচ্ছিল, কারণ আগে প্রচুর ভিড় ছিল, অনেকে এসেছিল, তার জন্য ভিডিও ক্লিপ কিছু নেয়নি তারা। তো লাস্ট মোমেন্টে এখানে ভিডিও নিচ্ছিল। আর রিসেপশনের পরের দিন আমরা আবার একটু চলে যাই দিদন বাড়ি। এই যে বাড়িটা দেখছো, এটা আমার দিদন বাড়ি। সেখানে গিয়ে আমরা অনেকটা টাইম কাটাই, কারণ আমরা দুদিন পরেই চলে এসেছি, তাই অনেকক্ষণ গিয়ে সেখানে আড্ডা মারি, অনেকক্ষণ টাইম কাটাই। আর এখানে দিদির বিয়ের অ্যালবাম দেখছিলাম, দেখো ফটোগুলো কি সুন্দর তুলেছে। ফটোগ্রাফারটা হয়তো অনেকটা ভালো ছিল, খুব সুন্দর ফটো তুলে, তাই এত সুন্দর করে ফটোগুলো তুলেছে। বসে বসে অ্যালবামে ফটোগুলো দেখছিলাম। আর এই কলেজটা যে দেখছো, এটা দাদার বাড়ির সামনের কলেজটা, অনেকটা বড়।